তালের রস পারেন তিনি কিন্তু গাছ থেকে নামতেছেন। হাঁড়িতে করেই আসলে তালের রস পাড়া হয়। রসের যে একটা ঘ্রাণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসছি আজকে ফরিদপুরের ভাঙ্গাপুর জেলার মাধবপুর নামক একটা এলাকায়। আজকে আমরা এখানে আসছি কি জন্য? তালের রস খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই যে তাল গাছগুলো রয়েছে সারি সারি, আমি যদি একটু দেখাই, এই তাল গাছ থেকেই মূলত তালের রস পাড়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওইখানে একজন যিনি তালের রস কাটেন তিনি অলরেডি গাছ উঠে গেছেন। এখানে হাঁড়ি রয়েছে, আমি যদি একটু দেখাই, প্লিজ আসেন। মূলত এইসব হাঁড়িতে করেই আসলে তালের রস পাড়া হয়। প্রচণ্ড মিষ্টি হয় এই তালের রস, এবং এই তালের রস থেকে কিন্তু আবার গুঁড়ো তৈরি হয়। আর এমন একটা সময় আমরা আসছি বিকাল, এখন কিন্তু মাথার উপর আমানিশার মেঘ ছড়িয়ে পড়েছে, থই থই করছে মেঘে। এখন আমরা এরপরে গাছে তালের রস নিয়ে নামবে, সেই রস খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছেন যিনি তালের রস পারেন তিনি কিন্তু গাছ থেকে নামতেছেন রস নিয়ে। এরপরে আমরা মূলত রস খাবো। দেখতে পাচ্ছেন আকাশে প্রচন্ড মেঘ, আর এর মধ্যে হচ্ছে রস নামে নিয়ে আসছে গাছি ভাই। এই যে হচ্ছে তালের রস। হ্যাঁ হ্যাঁ, এই তালের রসে কিন্তু দেখতে পাচ্ছেন মধুর মাছি, ওরা মধু পান করতে আসছিল, রস পান করতে আসছিল। আর এখানে চুন আছে, চুনটা হচ্ছে মূলত রসটাকে পরিষ্কার করে, তাই তো ভাই? আপনি কত বছর ধরে তালের রস কাটেন? 3-4 বছর যাবত। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন গাছি ভাই কিন্তু তালের রস নামিয়ে নিয়ে আসছে এবং বাসার দিক যাচ্ছে। আমরা খুবই মানে একটা দেখতে পাচ্ছেন আকাশের আবহাওয়া কি, আকাশে মেঘ, ঝড়ো হাওয়া ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে ঝড় আসছে। খুবই আসলে ভয়ঙ্কর অবস্থা, কালবৈশাখী ঝড় আসছে। আমরা রীতিমতো দৌড়াচ্ছি। যে দেখেন রস কিন্তু ঢালা হচ্ছে, আর রসের যে একটা ঘ্রাণ, মানে সেই ঘ্রাণটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমাদের তাইজুল ভাই পান করতেছে। ফারহান ভাই খাচ্ছে রস। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আছে, এবং সেই কালার। আমরা একটু এই রসটা সংরক্ষণ করতে দেখবো কিভাবে সংরক্ষণ করে।